শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাটালিস্ট। এবং এইটা কাইনেটিক্স অফ হেটেরোজেনিয়াস ক্যাটালিসিস যে চ্যাপ্টার আছে বিএসসিতে, সেই চ্যাপ্টারের মধ্যে পড়ে। তোমরা যারা বিএসসি অনার্সের স্টুডেন্ট এবং বিএসসি পাসের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তা দেখো, আমি হেডলাইন করেছি ক্যাটালিস্ট এবং তার আন্ডারে লিখেছি কেমিক্যাল কাইনেটিক্স। বেসিক্যালি এটা কেমিক্যাল কাইনেটিক্সের মধ্যেই পড়ে এবং হেটেরোজেনিয়াস ক্যাটালিসিস সেই চ্যাপ্টারের মধ্যে পড়ে। তা আজকে এই যে ক্লাস নিচ্ছি, এই ক্লাসে যে আমরা আলোচনা করব সেটা মেনলি ক্যাটালিস্টের যে ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট অফ ক্যাটালিসিস এবং কেন কাজে ক্যাটালিস্ট ইউজ হয়, কেন ইউজ হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেখানে অ্যাসিড বেসড ক্যাটালিসিস যে রিয়াকশন আছে, জেনারেল অ্যাসিড বেসড ক্যাটালিসিস রিয়াকশন, স্পেসিফিক অ্যাসিড বেসড ক্যাটালিসিস রিয়াকশন, এই টোটাল যে চ্যাপ্টার ডিটেলস, মানে সেখানে আমরা এই ক্লাসে আমরা আলোচনা করব। তা দেখো, আমরা প্রথমেই যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট অফ দি ক্যাটালিসিস, যেটা পরের পেজে দেখো আমি আলোচনা করেছি। তা দেখো, আমি লিখেছি ক্যারেক্টারিস্টিক্স অফ দি ক্যাটালিস্ট। তা তাদের মধ্যে আন্ডার ওয়ান পয়েন্ট লিখেছি যে দি ক্যাটালিসিস রিমেন আনচেঞ্জড ইন মাস অ্যান্ড ইটস কেমিক্যাল নেচার অ্যাট দি এন্ড অফ দি রিয়াকশনস। ইট মে হাউএভার আন্ডারগোজ এ ফিজিক্যাল চেঞ্জ, দ্যাট ইজ প্ল্যাটিনাম গেউস ক্যাটালিসিস ইউজড ইন অক্সিডেশনস। অর্থাৎ আমরা অনেক আগে থেকেই জেনে এসেছি যে ক্যাটালিসিস্ট যে রিয়াকশনগুলো হয় সেগুলো ক্যাটালিসিস কী করে, মানে রিয়াকশনে পার্টিসিপেট করে, কিন্তু রিয়াকশনে আফটার দি রিয়াকশন দি ক্যাটালিসিস ইজ নেচার বা নিজে আনচেঞ্জ থাকে, অপরিবর্তন থাকে, তা সেটাই বলেছি। পয়েন্ট টু, অনলি এ লিটল অ্যামাউন্ট অফ ক্যাটালিসিস ইজ সাফিসিয়েন্ট টু ব্রিং আউট দি কনসিডারেবল এক্সটেন্ট অফ দি রিয়াকশন। অর্থাৎ ক্যাটালিসিস খুব কম অ্যামাউন্টে ব্যবহার করা হয় এবং খুব কম অ্যামাউন্টের যে ক্যাটালিসিস সেটাই কিন্তু একটা রিয়াকশনকে চেঞ্জ আনার জন্য যথেষ্ট। দ্যাট ইজ কপার ions at concentration of 10 to the minus 12 gram per liter can accelerate aggressively in oxidations of sodium bisulfate by oxidation. However, in the case of homogeneous reactions in presence of chain reaction, the rate of the catalyst reaction proportional to the concentration of the catalytic reaction. অর্থাৎ বোঝা যাচ্ছে যে ক্যাটালিসিস কিন্তু খুব সাম অ্যামাউন্টে ইউজ করা হয় এবং কত অ্যামাউন্টে, 10 to the minus 12 গ্রাম পার লিটার ইউজ করলে সেটা অনেক বেশি, মানে সাফিসিয়েন্ট আর কি। Point 3, the catalyst cannot affect the position of the equilibrium in the reversible reactions. Since the catalyst remains unchanged in the chemical reaction, it contributes to no energy to the system. The change in free energy depends on the initial and final substance of the system. Hence, the change in free energy of the reaction at a certain temperature will be same irrespective of whatever the catalysis is used or not. There is significance that position of the equilibrium must remain unchanged because the equilibrium constant of the reaction is directly related to the change of free energy. অর্থাৎ এখানে বলছে যে ক্যাটালিসিস যে ইউজ হয় সেখানে রিভার্সিবেল ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আনচেঞ্জ থাকে, কারণ এখানে ফ্রি এনার্জি চেঞ্জ হয় না। কেন ফ্রি এনার্জি চেঞ্জ হয় না? কারণ ফ্রি এনার্জি চেঞ্জ পরিবর্তন, যেটা মানে ফাইনাল টু ইনিশিয়ালের যে ডিফারেন্স করলে সেটা ফ্রি এনার্জি যে চেঞ্জ হয় সেটা পাওয়া যায়। তাই এখানে যে দুটো ক্ষেত্রেই যেহেতু মানে ফাইনালের এনার্জি যেহেতু কমে, ইনিশিয়াল এনার্জি যদি কমে, তাহলে চেঞ্জটা পরিবর্তনটা মানে আনচেঞ্জ থাকে। তাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কোনো রকমের পরিবর্তন ঘটে না। এবং যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যে ফ্রি এনার্জির সাথে যে রিলেশন সেটা যে প্রকাশ করায় স্ট্যান্ডার্ড কন্ডিশনে ডেল্টা যে 0 is equal to minus RT K equilibrium. Whatever we know the equilibrium constant K of the reactions in the ratio of the rate constant of the forward and backward reaction, since K equilibrium remain unaffected and this ratio also remain unaffected, thus the forward and backward reactions should be equally influenced by the catalyst. Point 4, for a reaction to occur, the final state should have lower energy than its initial state, and since the catalysis does not contribute to the total free energy of the systems of the catalyst will not be able to start a reaction. As the rate of the reaction is governed by the activation energy of the process, it appears that absence of catalysis corresponding to the mechanism involving very high activation energy, and the catalysis lower the activation energy by providing an alternative mechanism, and thereby the reaction proceed at an approximate rate. অর্থাৎ বোঝা যাচ্ছে যে ক্যাটালিসিস ইউজ করলে কী হয়, ক্যাটালিসিস ইউজ করলে যে অ্যাক্টিভেশন যে এনার্জি সেটা ডিক্রিজ করে দেয় এবং অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করে অল্টারনেটিভ পাথ ওয়ে রিয়াকশনটা প্রসিড করে এবং তার জন্য কি রিয়াকশন রেটটা বৃদ্ধি পায়। তাহলে এই যে 4টি পয়েন্ট আমি এখানে আলোচনা করলাম, যদি পরীক্ষার সময় আসে যে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দি ক্যাটালিসিস, তাহলে এই 4টি পয়েন্ট ইম্পর্টেন্ট। আরও কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা হয়তো নেক্সট পেজে আলোচনা করেছি। পয়েন্ট 5,
the action of the catalyst on a chemical reaction is specific, and thereby the mechanism and the nature of the product depends to a large extent of the nature of the catalyst. এবং এখানে ছবি দেওয়া করেছে দেখো, এখানে এনার্জি ভার্সেস রিঅ্যাকশন কোঅর্ডিনেট। ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিসিস দেখবে অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি, ইন প্রেজেন্স অফ ক্যাটালিসিস অ্যাক্টিভেশন এনার্জিটা ডিক্রিজ করে যায়। এবং দেখতে পাচ্ছ ফাইনাল ইনিশিয়াল এনার্জিটা সেম থাকে, এই জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল যদি দেখো C2H5OH ভেপার স্টেটে at 350 ডিগ্রি সেন্টিগ্রেড in on nickel surface can undergo dehydrogenations while an aluminum dehydrations। এবার দেখতে পাচ্ছ C2H5OH ভেপার নিকেল দিচ্ছে, CH3CHO H2 হয়ে যাচ্ছে, C2H5 ভেপার অ্যালুমিনিয়াম অক্সাইড দিচ্ছে, C2H4 হয়ে যাচ্ছে, C2H4 হয়ে যাচ্ছে এবং জল হচ্ছে। পয়েন্ট 6, টেম্পারেচার অফ দি রিঅ্যাকশন রেট রিমেন আনচেঞ্জড ইভেন ইন দি প্রেজেন্স অফ দি ক্যাটালিসিস। এই যে 6টা পয়েন্ট আমরা ক্যাটালিসিসের ক্যারেক্টার হিসাবে যে পড়লাম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এইগুলো মনে রাখবে। পরীক্ষার সময় যদি বলে যে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট অফ দি ক্যাটালিসিস, তাহলে এগুলো তো এই 6টা পয়েন্ট তোমরা কিন্তু লিখতে পারো, ঠিক আছে। নেক্সট আমি যে জিনিসটা আলোচনা করেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের প্রয়োজনীয়তা। তার আমরা দেখো লিখেছি ক্যাটালিস্ট হ্যাজ ট্রিমেন্ডিয়াস ইম্পর্টেন্স ইন ন্যাচারাল অ্যান্ড টেকনিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন। বাই সিলেক্টিং এ সুইটেবল catalyst, a particular reaction in specific direction can be brought about with desired. In a chemical industry, the phenomena of catalyst is applied in every possible manner. Of the number of industrially important catalyst chemical reaction mentioned may be made by production of H2SO4 in both lead chamber and contact process, and synthesis of NH3 and oxidation of NH3 to HNO3, and many others. All the natural chemical process are catalyst one. Without catalyst, is life in general would be have impossible. The photosynthesis reaction, which is one of the most important natural method, product of the carbohydrate, is characterized by chlorophyll. The living cell in plant animals bodies catalyzed by decomposition, synthesis, and proteins, fat, carbohydrates, etc. in a living cell is effect in complete laboratory, and it is catalytic laboratory। তা বলতে চাইছে যে ক্যাটালাইটিকের যে একটা ইউজ, সে বিশাল একটা ইউজ বর্তমান যুগে। কারণ ক্যাটালিসিস ইউজ করলে কী হয়, রিয়াকশনের স্পিডটা মানে প্রচণ্ড হারে বেড়ে যায়। এবং ক্যাটালিসিস ইউজ না করলে কী হয়, যেহেতু রিয়াকশনের রেট স্লো হওয়ার জন্য খরচটা বাড়ে, রিয়াকশন তুমি যা কাছে যে রিল সেটা কম হয়। তার জন্য এখন বর্তমান যুগে কী হয় যে বিভিন্ন ধরনের ক্যাটালিসিস তৈরি করা হচ্ছে, এবং সেটা হচ্ছে হেটেরোজেনিয়াস ক্যাটালিসিস। তুমি যদি রিসার্চ ল্যাবগুলোকে দেখো তাহলে বিভিন্ন ধরনের দেখবে মেটাল সল থেকে শুরু করে কপার সল, নিকেল কমপ্লেক্স, মেটাল কমপ্লেক্স, নিকেল কপারের মেটাল কমপ্লেক্স, বিভিন্ন ধরনের মেটাল কমপ্লেক্স তৈরি হচ্ছে। সেটা হেটেরোজেনিয়াস ক্যাটালিসিস ইউজ করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবং এই প্রোডাক্ট তৈরি হওয়ার একটা যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন মানে যে রেট, তার রেটটা ইনক্রিজ করে যাচ্ছে, এবং তার সঙ্গে খরচটা কম হচ্ছে, মানে ম্যানুফ্যাকচারের যে মানি সেটা কম লাগছে। তার জন্য কী হচ্ছে, মানে কম খরচ করে বেশি প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে, তারপরে আমাদের সিভিলাইজেশনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে। তার জন্য ক্যাটালিসিস ছাড়া বর্তমান মানে যে সভ্যতা সেটা অ্যাকচুয়ালি মানে অসম্ভব বলেই চলে। এবং শুধু তাই নয়, যে ন্যাচারালি যে বলছে যে আমরা যে ফটোসিনথেসিস যে রিয়াকশন করে ক্লোরোফিলের সূর্য আলোকের প্রেজেন্সে ক্লোরোফিলের, সেটা হচ্ছে সেখানেও কিন্তু একটা ক্যাটালিস্ট ইউজ করা হয়, সেটা হচ্ছে ক্লোরোফিল ক্যাটালিসিস করে রিয়াকশনটাকে। তাহলে ক্যাটালিসিসের যে ন্যাচারাল রিয়াকশনের ক্ষেত্রে ক্যাটালিস্ট ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো আমরা কি বলেছি, বায়োলজিক্যাল প্রসেস আর ক্যাটালিসিস বাই স্পেশাল সাবস্টেন্স নোনস অ্যান্ড এনজাইম ফার্মেন্টস অ্যাক্ট ইন এভরি সিলেক্টিভ অ্যান্ড ডিরেক্টেড ম্যানার। অর্থাৎ বলছে যে বায়োলজিক্যাল সিস্টেমে যে ক্যাটালিস্ট ইউজ করে সেটা হচ্ছে এনজাইম, এবং সেটা একটা ক্যাটালিসিস রিঅ্যাকশনে কাজ করে। আমরা মাইন্ডসেট মেন্টাল ইকুয়েশন পরে আগেই পড়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। দোজ ক্যাটালিস্ট আর ইম্পর্টেন্ট ফর ইনিশিয়াল অ্যাক্টিভিটি ইন বডি অ্যাজ দে হেল্প জেনারেট ইউজফুল মেটেরিয়াল অ্যান্ড ডেন্সিটি, at the same time useless and harmful substance and accumulating in the organism in the process of it is viral activity। ঠিক আছে, তাহলে এই ক্যাটালিসিস ইম্পর্টেন্ট বলে এই জায়গাগুলো বলতে হবে। তা বলছে যে ক্যাটালিসিস কাইনেটিক্স অফ অ্যাসিড বেস ক্যাটালিসিস রিঅ্যাকশন, অর্থাৎ অ্যাসিড বেসের যে ক্যাটালিসিস রিঅ্যাকশন হয়, অনেক মেনি টাইমস রিঅ্যাকশন হয়। হাউ মেনি রিঅ্যাকশন ইজ পসিড বাই অ্যাসিড বেস ক্যাটালিসিস। এবং সেই অ্যাসিড বেস যে ক্যাটালিসিসের যে রিঅ্যাকশন হয় এবং তার যে কাইনেটিক্স, সেটা আমরা দুটোভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিস, একটা জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস, যেটা একটু আগেই বলে এসেছি। তাহলে স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিসটা কি, সেটা পরীক্ষার সময় তোমাদের নোট হিসাবে আসে যে অ্যাসিড বেস, হোয়াট ইজ স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিস, হোয়াট ইজ দি রেট, হাউ ইট ইজ জেনারেটেড বা ডিপেন্ডেন্ট, জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস কি, কীভাবে রেট বার করা হয়, কোন ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট, বিএসসি অনার্স স্টুডেন্টদের স্পেশালি।
তাহলে আমরা লিখেছি দেখো স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিস্ট, এবং তার আন্ডার দেখো লিখেছি দি রেট অফ দি রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু দি কনসেন্ট্রেশন of H plus ions or OH minus ions is called specific catalytic reaction or specific base catalytic reaction। যদি কোনো রিয়াকশনের এর স্পেসিফিক বলে H প্লাস এর উপর ডিপেন্ড করে তাহলে অ্যাসিড বেস স্পেসিফিক অ্যাসিড ক্যাটালিসিস রিয়াকশন বলে, অথবা OH মাইনাস এর উপর যদি ডিপেন্ড করে তাহলে স্পেসিফিক বেস ক্যাটালিসিস রিয়াকশন বলে। ফর অ্যান এক্সাম্পল of a specific acid base catalysis reaction is hydrolysis of ester. The hydrolysis is catalyzed by H plus ions or OH minus ions but no other acid bases। এটা হচ্ছে স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিস। জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস যদি বলে ইন দিস কেস Monstein acid or base influence the reaction is, ঠিক আছে। The mechanism of acid catalysis reaction involves in equilibrium reaction involving the transfer of a proton from an acid a substance denoted S. The protonated substance then react with water and to form product P। দেখো আমি জেনারেল অ্যাসিড বেস রিয়াকশনের যে একটা স্কিম তৈরি করেছি সেই স্কিমটা দেখো S প্লাস এইচ এর একটা অ্যাসিড, এবং রিভার্সলি মানে যদি দেখো K1 বা K মাইনাস 1 SH প্লাস থেকে একটা ইন্টারমিডিয়েট স্পিসিস তৈরি হচ্ছে, এবং A মাইনাস প্লাস হবে A মাইনাস, এবং ইন্টারমিডিয়েট স্পিসিস SH প্লাস তার জলের সাথে বিক্রিয়া করলে কি হচ্ছে K2 এট কনস্ট্যান্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, H3 প্লাস তৈরি হচ্ছে। তো এই যে ওভারঅলের যে স্কিমটা তৈরি করেছে এই একটা কাইনেটিক্স লিখে তার যদি আমরা মেকানিজমটা দেখি তাহলে কি হবে, দি রেট অফ দি অ্যাপিয়ারেন্স অফ দি প্রোডাক্ট ইজ গিভেন বাই dp বাই dt ইজ ইকুয়াল টু K2SH প্লাস, এবং সেটা এক নম্বর নামকরণ করেছি। এবং অ্যাপ্লাইং দি স্টেডি স্টেট কনসেপ্ট অন SH প্লাস, অর্থাৎ SH প্লাস যদি আমরা স্টেডি স্টেট কনসেপ্ট অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, dSH প্লাস বাই dt ইজ ইকুয়াল টু 0 আমরা জানি, তাহলে সেখান থেকে পাবো K1 কনসেন্ট্রেশন অফ S কনসেন্ট্রেশন অফ HA মাইনাস K মাইনাস 1 কনসেন্ট্রেশন অফ SH প্লাস কনসেন্ট্রেশন A মাইনাস মাইনাস অফ K2 SH প্লাস ইজ ইকুয়াল টু 0। এমন একটা পাবো। সিম্পলিফাই করে যদি নেক্সট পেজে দেখো, অর্থাৎ এখান থেকে আমি SH প্লাস কনসেন্ট্রেশন বার করি তাহলে সেটা বলে K1 কনসেন্ট্রেশন অফ S কনসেন্ট্রেশন অফ HA বাই K মাইনাস 1 কনসেন্ট্রেশন A মাইনাস 1 বাই প্লাস অফ K2। এবার 2 নম্বর নামকরণ করেছি সাবস্টিটিউটিং দ্য ইকুয়েশন 2 ইন ইকুয়েশন 1, এবং এটা ইকুয়েশন 1 থেকে যদি পাবো তাহলে dp ইজ ইকুয়াল টু dt ইজ ইকুয়াল টু পাবো K1 K2 কনসেন্ট্রেশন S কনসেন্ট্রেশন অফ HA বাই কনসেন্ট্রেশন K মাইনাস 1 ইন্টু কনসেন্ট্রেশন A মাইনাস 1 প্লাস K2। 3 নম্বর নামকরণ করছি। এবং যদি কেস অ্যাপ্লাই করি তাহলে যদি কেস 1 ধরি তাহলে যদি আমরা ধরি যে K2 গ্রেটার দেন K মাইনাস 1 কনসেন্ট্রেশন A মাইনাস 1, তাহলে কি পাবো dp বাই dt ইজ ইকুয়াল টু রিডিউস হয়ে যাবে K1 K2 ইন্টু কনসেন্ট্রেশন অফ S বাই কনসেন্ট্রেশন অফ HA বাই K2, দ্যাট ইজ ইকুয়াল টু K1 কনসেন্ট্রেশন অফ SA কনসেন্ট্রেশন অফ HA। দিস ইজ দি বলছে দিস ইজ দি রিয়াকশন রেট ফর ফার্স্ট অর্ডার উইচ এক্সপেক্ট টু ইচ আদার, দেখতে পাচ্ছি অ্যান্ড অ্যাসিড মলিকুলস, এবং যেহেতু এটা HA আছে তাহলে অ্যাসিডের উপর ডিপেন্ড করছে, অ্যাসিড বেস ক্যাটালিসিস রিয়াকশন অ্যাকচুয়ালি এটা জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস রিয়াকশন হবে। দি রিয়াকশন হুইচ অফ রেট ডিপেন্ড অন কনসেন্ট্রেশন অফ HA অ্যাসিড অ্যান্ড সেড টু বি সাবজেক্ট টু জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস। যদি জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস রিয়াকশন তোমাদের পরীক্ষার সময় দেয় তাহলে এতদূর পর্যন্ত করতে হবে। কেস 2 যদি আমরা ধরি K2 লেস দেন K মাইনাস 1 কনসেন্ট অফ A মাইনাস 1, তাহলে সেই ক্ষেত্রে dp বাই dt ইকুয়াল টু মানে রিডিউস হয়ে যাবে K1 K1 ইন্টু K2 কনসেন্ট্রেশন S বাই কনসেন্ট্রেশন অফ HA বাই K মাইনাস 1 কনসেন্ট অফ A মাইনাস 1, এরকম একটা ইকুয়েশন রিডিউস হবে। নেক্সট পেজে দেখো আমি আরও সিম্পলিফাই করেছি। এগেইন কনসিডারিং দি ডিসোসিয়েশন অফ HA, যদি আমরা HA এর ডিসোসিয়েশনটা ভাবি তাহলে HA যদি ভাঙে তাহলে H প্লাস A মাইনাস হবে, তাহলে K যদি হয় যদি উইক অ্যাসিড হয়ে যায় তাহলে সেটা তখন কি হবে H প্লাস বাই A মাইনাস ইন্টু A মাইনাস বাই HA, এখান থেকে H কনসেন্ট অফ HA বাই কনসেন্ট অফ A মাইনাস যদি বার করি তাহলে সমান হচ্ছে কনসেন্ট অফ H প্লাস বাই K, এবং এটাকে যদি আমরা dp বাই dt ইকুয়াল টু যেখানে ইকুয়েশন সেই ইকুয়েশনে বসাই তাহলে আমি পেয়ে যাব K1 K2 কনসেন্ট্রেশন SA বা ইন্টু কনসেন্ট অফ H প্লাস by K minus 1 into K. Thus the reaction rate is depend on the concentration of H plus, only H plus. This is although the proton is initially transferred from HA. In this case reaction is said to be subject to specific hydrogen ion catalysis or specific acid catalysis. Only যেহেতু H plus উপর ডিপেন্ডেন্ট এই জন্য এটাকে বলছে specific acid catalysis reaction. And since H plus ion act catalysis, its concentration remain constant, and those equilibrium may be written as dp by dt is equal to K capital K এটা into constant of S, where K capital K is equal to K1 K2 H plus concentration by K minus 1 into K, এবং সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি K H plus into constant of H plus and K H plus K1 K2 by K minus 1 K2, এরকম একটা আমি ইকুয়েশনে পাচ্ছি।
where KH plus is equal to K1 K2 by K minus 1 to K is known as the catalytic coefficient of H plus ions. The base catalysis reactions involve the transfer of a proton substance molecule to the base. If the rate of the reaction depends on the concentration of base, the reaction is said to be subject general base catalysis. For a reaction, catalysis of OH minus ion is said to subject to specific base catalysis reaction. In that case, rate constant is given by KOH minus কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। যদি বেস ক্যাটালিসিস হয় তাহলে সেটা OH মাইনাস উপর ডিপেন্ড করবে, এবং স্পেসিফিক যদি বেস ক্যাটালিসিস হয় তাহলে সেটা স্পেসিফিক OH মাইনাস আয়নের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সেটাই বলেছে। এবং যদি আমরা একটা প্রোফাইল এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম করি রিয়াকশন কোয়ান্টিটি পার্সেন্ট পোটেনশিয়াল এনার্জি, তাহলে এস প্লাস এইচ এ এটা একটা জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস ক্ষেত্রে হয়, প্রথম বাড়ছে তারপর কমছে, এসএইচ প্লাস ইন্টারমিডিয়েট যে স্টেপ সেটা কমবে, মানে ইন্টারমিডিয়েট এনার্জি যেহেতু কম হয় আবার বাড়বে ট্রানজিশন স্টেট দিয়ে, সেখানে হয়ে যাবে পি প্লাস এইচ থ্রি প্লাস, এবং এখানে K2 গ্রেটার দেন K মাইনাস 1 এবং যদি প্লট বলে তাহলে এই প্লটটা তোমাদের দেখাতে হবে। নেক্সট দেখো, নেক্সট আমরা স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিস যদি প্লট করি তাহলে পোটেনশিয়াল এনার্জি বা রিয়াকশন কোঅর্ডিনেট, তাহলে সেখানে এস প্লাস এস এইচ এ তাহলে প্রথম বাড়ছে, তাহলে এস এইচ ইন্টারমিডিয়েট স্পিসিস তৈরি হচ্ছে, তারপরে দেখো আবার যে বট সেইটা হচ্ছে যে ট্রানজিশন স্টেটে হয়েছে সেটা কিন্তু এনার্জিটা অনেক বেশি। প্রথম কিন্তু জেনারেল অ্যাসিড বেস ক্ষেত্রে ঠিক উল্টো ছিল, আর স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিস রিঅ্যাকশন ক্ষেত্রে ঠিক উল্টোটা। ঠিক আছে, এখানে কন্ডিশন যেটা হচ্ছে K2 লেস দ্যান হচ্ছে K minus 1, এখানে প্রোডাক্ট দেখো তো P প্লাস H3 প্লাসই হচ্ছে। ইন জেনারেল if the reaction which follow the rate law dP by dt is equal to K into S and is catalyzed by all the catalytic species H plus, OH minus, HA and A minus, and the first order rate constant in buffer solution containing HA, A minus may be written as, যদি এই যে স্পিসিসগুলো বলেছে এই স্পিসিসগুলোর উপর যদি রিয়াকশনের রেটটা ডিপেন্ড করে তাহলে আমরা সময় লিখতে পারি ওভারঅল যে রিয়াকশনের রেট সেটা K ইকুয়াল টু K0। K0টা কি, যখন আমরা ক্যাটালিসিস ইউজ করিনি তার প্রেজেন্সের যে রিয়াকশনের রেট প্লাস KH প্লাস কনস্ট্যান্ট অফ H প্লাস, অর্থাৎ অ্যাসিড বেসের জন্য যে রিয়াকশন বাড়ছে তার রেট কনস্ট্যান্ট প্লাস KOH মাইনাস প্লাস OH কনস্ট্যান্ট অফ OH মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, বেস ক্যাটালিসিসের জন্য যে রিয়াকশন স্পিডটা বাড়ছে রেট কনস্ট্যান্ট তারটা প্লাস KH এ ইন্টু কনস্ট্যান্ট অফ H, অর্থাৎ জেনারেল অ্যাসিড বেসের ক্ষেত্রে যে রিয়াকশন রেট কনস্ট্যান্ট সেটা প্লাস K মাইনাস A মাইনাস এ ইন্টু কনস্ট্যান্ট অফ A মাইনাস, অর্থাৎ বাফারের জন্য যেটা হচ্ছে সেটা, এটা 4 নম্বর নামকরণ করছে। ঠিক আছে, তাহলে টোটাল রিয়াকশন যদি রেটটা এভাবে করে লেখা হয়। নেক্সট দেখো, এখানে দেখো তারপর দেখো KH প্লাস KOH মাইনাস KH A মাইনাস কি জিনিস ভেরিয়াস ক্যাটালিটিক কোফিসিয়েন্ট কার এবং K0টা কি সেটা বলে দিয়েছে। তাহলে লিখেছে ইট মে হ্যাপেন্স দ্যাট ইফ দি কম্পোনেন্ট KH প্লাস ইজ মাস লার্জার দ্যান আদার্স কনস্ট্যান্ট the equation 4 is reduced to K is equal to K0 plus of H plus into constant of H plus, অর্থাৎ যদি অ্যাসিড বেসের উপর মেনলি ডিপেন্ড করে তাহলে অন্য টার্মগুলো কী হয়ে রিডিউস হয়ে যাবে, বাদ যাবে, নেগলেক্ট হয়ে যাবে। দি এফেক্ট অফ পিএইচ অফ রেট কনস্ট্যান্ট ফর ভেরিয়াস ক্যাটালিসিস বাই রিয়াকশন অন বেস আর শোন অ্যান্ড বিলো। এখানে লগ কে ভার্সেস পিএইচ প্লট করেছি, তা দেখো যদি দেখি যে বিভিন্ন ধরনের প্লট পেয়েছি, যে এটা কি, এটা দেখো লিখেছি কার্ভ আমি দেখো বাদিকে লিখে দিয়েছি যে এ উইল বি অবটেন ফ্রম ইনভার্স অফ সুগার। যদি ইনভার্স অফ সুগারের প্লট বলে পিএইচ এর সাথে তাহলে এই প্লটটা হয়। বি বলেছে যে অবটেন ফ্রম ডি পলিমারাইজেশন অফ ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, অ্যান্ড সি যদি বলে সেটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ এস্টার। তাহলে যদি পরীক্ষার সময় দেয় যে ইনভার্স সুগারের গ্রাফ লেখো এস্টার অফ হাইড্রোলাইসিস বিশেষ করে দেয়, তাহলে যদি বা ডিপলিমারাইজেশন বা অ্যাসিটোন যদি বলে তাহলে তাদের যে গ্রাফের নেচার পিএইচ এর সাথে যে লগ অফ কে ভার্সেস যে প্লট সেটা কিন্তু এইভাবে হবে, তোমার কিন্তু পরীক্ষার সময় সেটা করে দিয়ে আসবে। ঠিক আছে, টোটাল পয়েন্ট কিন্তু এইরকমই দেয় কোশ্চেন, কারণ টেনেসে যদি কোশ্চেন থাকে তিনটের মধ্যে কিন্তু পরীক্ষার সময় শর্ট কোশ্চেন 2 নম্বরের যে কোশ্চেন প্রায়ই পড়ে। তাহলে এই যে ক্লাসটা নিলাম জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস এন্ড স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিস যে রিয়াকশন এবং ক্যাটালিসিস যে ইম্পর্টেন্স এবং যে ক্যারেক্টারিস্টিক পয়েন্টগুলো ফিচারগুলো, তাহলে এইগুলো খুব এই ক্লাসে আমরা টোটালি ডিসকাশন করলাম। তোমরা ঘরে বসে বারবার প্র্যাকটিস করো, তারপরে যাতে তুমি নিজেকে পরীক্ষার সময় পরীক্ষার জন্য তৈরি হতে পারো। ঠিক আছে, ঘরে বসে বারবার প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের এই নোট পছন্দ হয় তাহলে সবাইকে তোমরা লাইভ শেয়ার সাবস্ক্রাইব সবাইকে তোমরা জানিয়ে দিও। ঠিক আছে, চলো।